চলে এলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এই 775 মোটর আর 555 মোটর, এই মোটরগুলো আমরা কিভাবে মোবাইল চার্জার দিয়ে চালাতে পারি আর কিভাবে সেগুলো তৈরি করতে হয়, তো আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি পুরোটাই দেখবেন আর স্কিপ করে দেখবেন না, কারণ অনেক খিচখাচ কাজ আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ না দেখলে সেগুলো আপনাদের সমস্যা হয়ে দাঁড়াবে। তো এটা হচ্ছে 775 মোটর। এই মোটরের আরপিএম আর অনেকটাই জোর। তো এটা দিয়ে আমরা এই যে মোবাইল চার্জার, তো এই মোবাইল চার্জারগুলো আমরা যদি মোটর চালাই তাহলে আমাদের এরম কিছু অ্যান্ড্রয়েড চার্জার নিয়ে চালাতে হবে। তা এই যে মোবাইল চার্জার আমি এই 3500 পিন দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো পিন লাগাতে পারেন। তো এইখানে যদি আপনারা মোটর চালান তাহলে এরকমই অ্যাডাপ্টার দিয়ে আপনাদের চালাতে হবে। আর যদি নর্মালি কোনো 12 ভোল্ট জিনিস দিয়ে চালান তাহলে আর নর্মালি চার্জার দিলে চলবে। তো আমাদের লাগছে এরকমই দুখানা সকেট। তো আমি এখানে 3500 সকেট নিয়ে নিচ্ছি, আর একটি সিগন্যাল আসার জন্য একটি লাইট নিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে যে কোনো সকেট ব্যবহার করতে পারেন। তো দুখানা সকেট লাগছে, কারণ এখানে দুখানা চার্জার অ্যাডজাস্ট হবে। আর এরকম একটি বক্স, যে কোনো বক্স, তো আমি নিয়ে নিয়েছি এরকম একটি ছোট্ট বক্স, এর সাথে সেটিং করব। তো আপনারা আরও অন্য জিনিস দিয়ে সেট করতে পারেন। তো আমাদের এইরকমই দুটো সকেট এইখানে দিয়ে প্লাস মাইনাসগুলো একটু দেখে নিতে হবে। এই যে প্লাস আর মাইনাস, এগুলো কিন্তু ঘুরে গেলে হবে না, এইগুলোকে খুব ভালো করে দেখে লাগাতে হবে। তো প্লাস আর মাইনাসটা কোন দিকটা হয় সেটা দেখে নিতে হবে। এই দিকটা প্লাস, এদিকে মাইনাস। তো দুটো পিন অ্যাডজাস্ট করতে হবে, সেখানে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো দেখলে বুঝতে পারবেন। তো আমি ভিডিওটি খুব স্পিডে দেখাচ্ছি, তো স্কিপ করবেন না। মেন জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইখানে দেখুন, এটা প্লাস আর এপারে প্লাস মাইনাস, এই দুটো আপনাদের ঘুরে ফিরিয়ে করতে হবে। এইখানে কিন্তু মেন কাজ আছে, এইটা যদি ঘুরিয়ে ফেলেন সেটা কিন্তু হবে না। তো আমি কানেকশানগুলো কীভাবে করছি একটু দেখতে থাকুন। এইখানে প্লাস আর এইখানে মাইনাসটা লাগাতে হবে। তো মাইনাসটা আমি এপারে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিরিজ কানেকশান হয়ে গেল। তো এইখান থেকে একটি কানেকশান নিয়ে নিতে হবে, মাইনাস কানেকশান। এইখান থেকে একটি প্লাস কানেকশান। তোমাদের প্লাস মাইনাস কানেকশান এখান থেকে সিরিজ লাইন হয়ে বের হয়ে গেল। তো কানেকশানটা ঠিক এরকমই হবে। তো এখন অনেক কাজ বাকি আছে। এখানে একটি এলইডি কানেকশান করতে হবে, আর কানেকশানটা কীভাবে করতে হবে তো সেটা দেখতে থাকুন। এইখানে দেখুন, এইখান থেকে একটি শর্ট করে আমি এখানে একটি এলইডি লাগাবো, যাতে চার্জারে কানেকশান হচ্ছে কিনা সেটা জানার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এর মধ্যে কিভাবে সেট করবেন, দুটো কানেকশান সেট করতে হবে এর মধ্যে। তো বেশি দেরি করব না, আমি কানেকশানটা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো এই দুই সাইডে দুটো সকেট পিন লাগাতে হবে।
তো এটাকে আপনারা নর্মালি কোনো চার্জার দিয়ে যদি চালান তাহলে কিন্তু 775 মোটর আর 555 মোটর এইগুলো কিন্তু বেশি লোড নেবে না, কারণ এদের আরপিএম ক্ষমতা, অ্যাম্পিয়ার ক্ষমতা অনেকটা বেশি। তো যখনই এইরকমই মোটর চালাবেন আপনারা অ্যান্ড্রয়েড চার্জার দিয়ে, যার অ্যাম্পিয়ার ক্ষমতা 2 পয়েন্ট বা 3 পয়েন্ট এরকমই যদি অ্যাম্পিয়ার ক্ষমতা হয়, তো সেইগুলোতে মোটর অনায়াসে চলবে, কোনো সমস্যা হবে না। যদি নর্মালি কোনো এলইডি 12 ভোল্ট বা অন্য কোনো জিনিস চালাতে চান তো এখানে নর্মাল কোনো চার্জার দিয়ে চলে যাবে। তো আমাদের সিগন্যালের জন্য এখানে একটি এলইডি লাগিয়ে নিচ্ছি, যাতে ভোল্টেজ পাস হলে আমরা বুঝতে পারি যে এখান থেকে ভোল্টেজটি পাস হচ্ছে। তো এরকম প্লাস মাইনাস থেকে এটা লাগিয়ে নিয়ে নিতে হবে। তো ঠিক কানেকশানটা এরকমই হবে। তো আমাদের এই যে প্লাস আর মাইনাসের দুখানা যে সিরিজ লাইন, এই লাইনটা আমি পরে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি ভোল্টেজটা কত এলো। তো এরকমই লাইন দিলে এরকমই আলো জ্বলবে, তাহলে আমরা বুঝে নিতে পারি যে আমাদের কানেকশানটি ঠিক আছে। তো এখানে এবারে দেখব এখানে কত ভোল্টেজ আসছে। তো এখানে যেহেতু আমরা অ্যান্ড্রয়েড চার্জার দিয়ে চালাবো তখনই কিন্তু অ্যাম্পিয়ার ক্ষমতা প্রচুর বেড়ে যাবে, কারণ 2 অ্যাম্পিয়ার করে যদি দেওয়া যায় 4 অ্যাম্পিয়ার হয়ে যাবে, আর যদি 3 অ্যাম্পিয়ার দেওয়া যায় তাহলে 6 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে একটি মোটর 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ারের বেশি লোড নেয় না, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো দেখুন ভোল্টেজটা এসে গেছে। তো আমরা টেস্ট করব এবারে। তো তার আগে এটা ভালো করে লাগিয়ে নিয়ে এখান থেকে তারটা বের করে নিতে হবে। তো আমাদের এটা লাগানো কমপ্লিট। তো এটা টাইট করে দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে। তো এরকমই কোনো বক্সের মধ্যে আপনারা এটা রেডি করবেন, খুব সুন্দর লাগবে দেখতে। অথচ আপনাদের মোবাইলের কোনো কর্ড কাটতে হবে না, চার্জারের পিনগুলো কাটতে হবে না, আবার এগুলো মোবাইলতে চার্জ করতে পারবেন, আবার মোটর বা অন্য কিছু আরও চালাতে পারবেন। তো দেখুন কত সুন্দর ফিনিশিং দেখতেও লাগছে। আর এবারে আমরা মোটর দিয়ে দেখব যে আমাদের মোটরটি চলবে কি না। তো আমি নিয়ে নিচ্ছি এরকমই 555 মোটর। তো দেখুন চলছে, দেখুন। তো আমি এখানে কত স্পিডে ঘুরছে এখানে একটি টেপ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন স্পিডটা দেখুন, একদম হাই স্পিডে ঘুরবে, এগুলো কোনো সমস্যা হবে না। তো আমি 775 মোটরটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত স্পিডে ঘুরছে, এগুলো কোনো সমস্যা হবে না, এমনি একদম হাই স্পিডে ঘুরবে, কিন্তু অ্যান্ড্রয়েড চার্জার দিতে হবে। তো এখানে আমি একটি 12 ভোল্ট এলইডি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিসি 12 ভোল্ট। এই এলইডি আপনারা অনেকগুলো করে জ্বালাতে পারবেন, 3টে 4টে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন প্লাস মাইনাস আছে। তো এই দেখুন একদম কত জ্যোতি, দেখুন একদম 12 ভোল্টের মতন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা এরকমই কানেকশান করতে পারবেন। তো নর্মালি চার্জার দিলে আপনাদের কি সমস্যা সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে এই যে কালো চার্জারটা আছে এখানে একটু লক্ষ্য রাখুন। এই কালো চার্জারটা আমি যখন এখানে 775 বা 500 মোটর 555 মোটর যখন লাগাবো
তখন দেখুন এইখানে লাইটটাই অফ হয়ে যাচ্ছে, চার্জারটি দেখুন এইখানে দেখুন জ্বলছে লিপছে কিন্তু ঘুরছে, এই দেখুন ঘুরছে। কিন্তু এইরকমই নর্মাল চার্জার দিয়ে আপনারা এইরকমই মোটর চালাতে পারবেন না। তো দেখুন এইখানে লাইটটি জ্বলছে লিপছে, মানে এই যে চার্জারগুলো লোড নিতে পারছে না। আপনারা এটাও টেস্ট করে নিতে পারবেন। তো আমরা এখানে যদি অ্যান্ড্রয়েড চার্জার দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো এইখানে দেখুন 2.4 অ্যাম্পিয়ারের। তো এরকমই চার্জার লাগাবেন। তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে থাকবেন।